আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা জানবো যে ধানের বিছন ক্ষেতগুলো দেখবেন যে অনেক বিছন ক্ষেত হলুদ হয়ে যাচ্ছে বা পেকে যাওয়ার মতো হচ্ছে। তো এরকমটা হওয়ার কারণটা কি এবং কী কারণে এমনটা হচ্ছে এবং এর সমাধানটা কি, এবং ধানের বিছন ক্ষেত যদি আপনার হলুদ হয়ে যায় এই কারণে আপনার কী কী সমস্যা হতে পারে, তো আজকে আমরা সেটাই জানবো। তো বিস্তারিত জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যারা নতুন ভিউয়ার্স আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আপনার এই চ্যানেলের মাধ্যমে কৃষি নিয়ে বিভিন্ন রকমের সমস্যার আপনারা অবশ্যই সমাধান পেয়ে থাকবেন। তো বন্ধুরা অবশ্যই আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ। তো বন্ধুরা এই যে বিছন ক্ষেতটা লক্ষ্য করেন, এটা কিন্তু পুরোপুরি হলুদ হয়ে গেছে বা মানে পেকে যাওয়ার মতো একটা অবস্থা হয়ে গেছে। তো এরকমটা হয়ে যাওয়ার কারণটা কি এবং এরকম হলে আপনারা কীভাবে মানে রোধ করবেন এবং কি কি সমস্যা হতে পারে, তো আজকে আমরা সেটাই জানবো। তো এই যে জমিটা যে হলুদ হয়ে যাচ্ছে তার কারণটা হচ্ছে যে এই জমিটাতে কিন্তু খাদ্যের অভাব হয়েছে, বিশেষ করে নাইট্রোজেনের অভাবটা। তো মূলত কথা হচ্ছে যখন আমরা প্রথম অবস্থায় যখন বিছনটা ফেলি বা ধান বীজটা ফেলি তখন কিন্তু জমিটাতে একটু হলেও খাদ্য ছিল, কিন্তু বর্তমানে সেই খাদ্যটা এই বিছনটা খেয়ে ফেলতে, সেই কারণে কিন্তু এরকম সমস্যাটা হয়েছে। তো এর জন্য আপনারা কী করবেন, নাইট্রোজেন বা ইউরিয়া যেটাকে বলি আমরা, তো ইউরিয়া সারগুলা একটু ছিটিয়ে দেবেন। তো এই কারণে কিন্তু যদি আপনার জমি এরকম হলুদ হয়ে যাবে আর ধান বীজগুলো হলুদ হয়ে যাচ্ছে, তো তখন কিন্তু আপনার কী হবে, বিছনগুলো একটু ছোটো হয়ে যাবে এবং এই বিছনগুলো কিন্তু পরবর্তীতে ফলনটা একটু কম হতে পারে। তো বন্ধুরা অবশ্যই যাদের জমিতে এরকম হয়েছে তারা অবশ্যই একটু নাইট্রোজেন ছিটিয়ে দেওয়ার চেষ্টা করবেন। তো আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।